CPIM Sonamura Bukhaste Committee ni Luaji Jangmabai CPIM ni Kaisal Har Kuthum Panda Khlaijaka Manjaka CPIM Politburo ni Adong Jitendra Chaudhary CPIM Haste Committee ni Adong Suresh Das MLA Shemal Chakraborty CPIM Hangkor Tangphang Roton Shahano Khobite Kubun Adong Rok Ashali Panda Kok Sanan Thange CPIM Politburo ni Adong Jitendra Chaudhary Shaka Haktor Hapang Lukurokno Kebengai Raja Sramui Tongmani Regai 9 July Haktor Ganangai General Strike Khlaijaka ni Hani Shaka Abon Bagino Ashalo Khlaijaka Relite Kuthum Laimong সরকার মাসে মাসে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিন আমাদের জমি অনুযায়ী হিসাব নিকাশ করে ফসলের সাবসিডি বা দাম দিয়ে দিন কেউ বলে কোন কৃষক কথা বলে না কোন শ্রমিক কথা বলে না শ্রমিক কৃষক নিজের ঘাম নিজের রক্ত জল করে কামাই করে সে কামাই করে একদিকে যেমন দেশের নির্মাণ করে আরেকদিকে পরিবারের স্বচ্ছন্দ পরিবারের দুইবেলা খাওয়ার ব্যবস্থা করে ভিক্ষার কামাই শ্রমিক কৃষক কখনো করে না শ্রমিক কৃষক এটাকে গুনাহ মনে করে পাপ মনে করে কিন্তু ভারতবর্ষের বর্তমান সরকার নির্বাচন যখন আসে তখন মানুষের কাছে লম্বা চওড়া প্রতিশ্রুতি জানা দেয় কৃষকদের ফসলের দাম ওই স্বামীনাথন কমিশন তার সুপারিশ অনুযায়ী করা হবে ঋণ মকুব করা হবে জিনিসপত্রের দাম কমানো হবে যুবকদেরকে প্রতিশ্রুতি দেয় বছরে 2 কোটি করে 5 বছরে 10 কোটি যুবকদেরকে চাকরি দেওয়া হবে এবং আরো কত কি কিন্তু নির্বাচনে বৈতরণী পার হয়ে যাওয়ার পর তাও মসৃণ হবে না নানা কারণে বিভাজনের রাজনীতি কালো টাকা আর প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে কোন রকমে যদি ক্ষমতায় আরোহণ করতে পারে বলেছিও আপনি হিসাব করুন এই যে মোদী 3বার প্রধানমন্ত্রী হলো 2014 সাল 2019 সাল এবং সর্বশেষ 2024 সাল কত শতাংশ ভোট পেয়েছে 2014 সালে মাত্র 31%। বিজেপি যত সংখ্যক ভোট পেয়েছে তার দ্বিগুণ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে কিন্তু ভোট ভাগাভাগি করে ক্ষমতা দখল করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।